ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অংশ নেওয়া প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে আগামী ২৯শে মে। এদিকে দ্বিতীয় ধাপে ২১শে মের নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পছন্দের প্রতীক পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়েছেন প্রার্থীরা। তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের সোমবার প্রতীক দেয়া হয়। অনেকে প্রতীক পেয়ে নেমে পড়েন প্রচারণায়। তৃতীয় ধাপে দেশের ১১২ উপজেলায় ভোট হবে আগামী ২৯শে মে। এদিকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট হবে আগামী ২১শে মে। ভোটের দিন যত সামনে আসছে, প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভোটের মাঠ বেশ সরগরম। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম। ভোটারদের মন জয়ে সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষানগরী হিসাবে খ্যাত তো আছে, ক্রীড়া নগরী হিসাবেও আমি উল্লাপাড়াকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করি। আমার কিছু লোকজন কর্মীরা কাজ করছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে। পাবনার ফরিদপুর উপজেলা নির্বাচনে প্রচারণায় দিনরাত এক করছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন, চাইছেন ভোট। আমি স্বতঃস্ফূর্ত তাদের মধ্যে সাড়া দেখতে পাচ্ছি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। মিছিল মিটিং করে ভোটারদের কাছে চাচ্ছেন ভোট। দ্বিতীয় ধাপে ভোলা সদর উপজেলায় ভোট হবে, তাই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।